কুমড়োর কি অবস্থা দেখেন। চাষি যে কেন বিরক্ত হয়ে যাচ্ছে, কুমড়ো নাই কোনো জায়গায়, মনে করেন যে কুমড়ো নাই বলতেই চলে। এই ভুঁইটায় ম্যাক্সিমাম কুমড়োতে আপনার খরচ হয়েছে অনেক টাকা। এর বেসনের প্যাকেট আপনার 250 টাকা 300 টাকা বেসনের প্যাকেট। বেসনের দামটা উঠবে না এই ভুঁইতে। চাষ খরচ তো বাদই দিলাম। আর এই যে সেই চিচিঙে দেখছেন না, এই চিচিঙে পুরাই বাঁশ। এবছরে বানের আবাদ মানেই বাঁশ। হাজার হাজার বিঘে চোখ ঠাউরাছে না। এই যে এত টাকা চাষি যে একটা ধরা খেয়েছে, এই টাকা কিভাবে তুলবে? খুবই কষ্টকর ব্যাপার। মানুষজন সব চাষ না করে ভুঁই সব ফেলায় রাখছে, চাষ করে কোনো বেনিফিট পাচ্ছে না। তো চিচিংয়ের কি অবস্থা দেখেন। আজকে এগুলো যদি 10 টাকা কেজি দরও হতো, চাষি সব তুলতে পারতো এবং বাজারজাত হতো। সকল বাজার, সকল পণ্যের নিয়ন্ত্রণ করছে সরকার, কিন্তু কৃষকের মালের নিয়ন্ত্রণ এখনও পর্যন্ত করা হয়নি। কেন করা হয়নি? চাষিরা আবেদন করতে পারে না, আবদার করতে পারে না, মিডিয়ায় দাবি করতে পারে না, বা আন্দোলন করতে পারে না চাষিরা। আসলে চাষিরা নির্লজ্জিত ইতর জাত চাষি, যে চাষির কোনো ভাষই নেই। আজকে আমার বাজারে গিয়েছে, আমার 10 টাকা দিলে পরে আমি আর প্রতিবাদ করব না, আমি পিছিয়ে আসব। সারের দাম এত, সরকার একটু নজর দিচ্ছে না? ডিলাররা সার নিয়ে এসে সার বেচে দেয়, চাষি সার লাইনে দাঁড়িয়ে কৃষক কি সার ওইভাবে আবাদ করে খেতে পারবে? কী অবস্থা দেখেন। আর কুমড়োর কথা তো বলবই না, কুমড়ো তো কিচ্ছু হয়নি, ও ফ্রি, ও চাষ খরচও উঠবে না। মানে যে চাষ করবে এবারটা নেক্সট জেনারেশনের চাষিরা, এই টাকা কিনে দেবে। তো অবশ্যই আপনারা একটু নজর দেন, কৃষকের দিকে একটু নজর দেন।